ছাত্রের অভাবে বন্ধ হতে পারে স্কুল, চিন্তায় শিক্ষকরা। রয়েছে স্কুল, রয়েছে দুজন শিক্ষক, পড়ুয়া মাত্র 8 জন, খাতা কলমে 8 জন পড়ুয়া। তবে তারা স্কুলে আসে না। স্কুলে আসে মাঝে মধ্যে 1 থেকে 2 জন। মিড ডে মিলের খাবারে ডিম দেওয়া হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হলেও ছাত্রছাত্রীরা আসেন না, তাই বন্ধ থাকে মিড ডে মিলও। সরকারি স্কুল থেকে মুখ ফেরাচ্ছে অভিভাবকরা, ঝোঁক বাড়ছে বেসরকারি স্কুলে। এমনই জানাচ্ছেন এলাকার মানুষ থেকে শুরু করে স্কুলের শিক্ষকরা। স্কুলকে বাঁচিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে স্কুল শিক্ষকরা। এমনই ছবি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ঘোষকিরা প্রাথমিক বিদ্যালয়ের। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 ব্লকের ভগবানপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষকিরা প্রাথমিক বিদ্যালয় 1967 সালে এলাকার মানুষের দাবিকে গুরুত্ব দিয়ে তৎকালীন সময়ে গ্রামের থেকে প্রাথমিক বিদ্যালয় স্থাপন হয়েছিল। স্কুলের ছাত্র সংখ্যা ছিল বেশ ভালোই, তবে সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। তেমনি এখন সরকারি বিদ্যালয় ছেড়ে বেসরকারি স্কুলে ছোট্ট স্কুল পড়ুয়াদের পড়িয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চায় অভিভাবকরা, যার জন্য গ্রামে বেশ কিছু স্কুল পড়ুয়া থাকলেও অনেকেই সরকারি স্কুলে ভর্তি পর্যন্ত হয়নি। স্কুল বাঁচিয়ে রাখতে স্কুল শিক্ষক থেকে শুরু করে গ্রামের কিছু মানুষের সহযোগিতায় ঘোষকিরা প্রাথমিক বিদ্যালয়ে 8 জন পড়ুয়া ভর্তি হলেও সকলেই স্কুলমুখো হয় না, কারণ গ্রামবাসীদের ধারণা সরকারি স্কুলের থেকে বেসরকারি স্কুলে ছাত্রছাত্রীদের পড়াশোনা ভালো হবে। ছাত্রছাত্রীর অভাবে স্কুলের এমন পরিস্থিতিতে দুশ্চিন্তায় শিক্ষকরা। স্কুলের প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী 4টি শ্রেণীকক্ষ থাকলেও 3টিতেই তালা পড়েছে। একটি কক্ষে কোনোদিন 3 জন, আবার কোনোদিন 1-2 জন পড়ুয়া উপস্থিত হলে সেখানেই তাদের পড়াশোনা হয়। মিড ডে মিলের জন্য রয়েছে আলাদা কিচেন রুম থেকে শৌচাগারও। পড়ুয়ার অভাবে এক প্রকার তালা দেওয়া থাকে কিচেন রুমেও। স্কুলের শিক্ষকরা বলছেন তারা তাদের সাধ্যমতো স্কুল ছাত্রদের সঠিক শিক্ষা দেন, তাই বেসরকারি না সরকারি স্কুলে আসুক ছাত্রছাত্রীরা, স্কুল বেঁচে থাকুক। আর গ্রামের মানুষজনদের দাবি, বেশিরভাগ অভিভাবক তাদের ছেলে মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য বেসরকারি স্কুলে ভর্তি করছে। আগামী দিনে অভিভাবকদের এমন মানসিকতা আরও বৃদ্ধি পেলে স্কুলে পড়ুয়ার সংখ্যা শূন্যতে ঠেকবে। তবে স্কুলের শিক্ষক থেকে গ্রামের অভিভাবকদের একাংশের ভিন্ন দাবি। তাদের মতে গ্রামে প্রাথমিক স্কুলে পঠন পাঠন থেকে পরিকাঠামো ভালোই রয়েছে, কিন্তু গ্রামের যোগাযোগ ব্যবস্থা ভালো না। গ্রামের অনেক পরিবার ধাপে ধাপে গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে গিয়ে সেখানেই বসতি স্থাপন করে সেখানকার বেসরকারি স্কুলে ছেলে মেয়েদের ভর্তি করিয়ে পঠন পাঠন করাচ্ছে। তবে অভিভাবকদের মধ্যে বেসরকারি স্কুলে তাদের ছেলে মেয়েদের পড়াশোনার মানসিকতাও সমানভাবে দায়ী। খাতায় কলমে ঘোষকিরা প্রাথমিক বিদ্যালয়ে 8 জন পড়ুয়া থাকলেও তাদের কয়েকজন আবার বেসরকারি স্কুলে পড়াশোনা করে, প্রাথমিক বিদ্যালয়ে আসে না। নির্দিষ্ট সময় স্কুলে এসেও পড়ুয়ার অভাবে স্কুলে সময় কাটানো দুষ্কর হয়ে উঠছে, মানছেন স্কুল শিক্ষকরা। এখন দেখার স্কুল কয়েক বছর পর পরিস্থিতি ঠিক কি হয়। এখন ওই প্রাইভেট মুখিটাই মেন ব্যাপার, কারণ প্রত্যেকে চাইছে যে এখন নার্সারিতে পড়াবো। মেন উদ্দেশ্য হচ্ছে নার্সারিতে পড়ানো। সেটা সবাই যে একদম খেটে খাচ্ছে, যে হয়তো দিন আনে দিন খায়, সেও চাইছে যে আমি একটা প্রাইভেট স্কুলে যেয়ে নার্সারিতে পড়াবো, ছেলে আমার উচ্চশিক্ষিত হবে। কিন্তু আমরা যেটা দেখেছি আগে, যে এখন পর্যন্ত আমাদের গ্রামেরই যা রেকর্ড, তাতে দেখা গেছে এই প্রাইমারি স্কুলে যারা পড়েছিল তারাই কিন্তু চাকরি করছে। এখন যেগুলো নার্সারি যাচ্ছে সেগুলো গভর্নমেন্ট হচ্ছে, তবুও যাচ্ছে, কারণ তাদের নার্সারির একটা নেশা 1। আর 2, আমরা যেটা এখন দেখতে পাচ্ছি সেটা হয়তো আমার ঘরেও হবে, এখন মেয়েরা মানে আমাদের যে ওয়াইফরা যারা থাকছে তারা চাইছে নার্সারি যেতে। নার্সারি গেলে কি হবে, একটু ঘুরতে পেলো, ফিরতে পেলো, এই হচ্ছে মেন উদ্দেশ্য। মানে বাবারা চাইছে ছেলে এখানে পড়ুক, কিন্তু মায়েরা চাইছে যে কোনো উপায় একটু ঘুরতে পাবো। এটা হচ্ছে মূল উদ্দেশ্য, পড়াশোনা কিছুই হবে না, তবুও ঘুরতে পাবো। ওই ঘুরতে পাওয়ার জন্যই যাচ্ছে। আর সরকারি স্কুলে এই জন্য বেহাল পরিস্থিতি, সরকারি স্কুলে এই জন্য বেহাল পরিস্থিতি হচ্ছে, কিন্তু আদতে ফল কিছু ভালো হবে না। ওই একটু ঘোরাঘুরি হলো, সকালবেলা গেল একবার আনতে একবার দিতে, এই যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটাই সফল হবে। পড়াশোনা সেভাবে সফল হবে না। আপনারা চেষ্টা করবেন স্কুলটাকে বাঁচিয়ে রাখার জন্য, আপনারা চেষ্টা করবেন? চেষ্টা করছি, কিন্তু যদি কেউ না ভর্তি হয় বা এখানে ভর্তি এখানে হতে হচ্ছে, কিন্তু মেন যাচ্ছে নার্সারিতে। আপনার নাম? আমাদের শৈবিক মন্ডল। স্কুলের পরিস্থিতি প্রথমত আমাদের গ্রাম খুব ছোট, 40-42 ঘরের বসতি, বলে মিলে 15-20 জন বাচ্চা এখানে স্কুলে আসা যাওয়া করে, কিন্তু নিত্যদিন করেনি। 7 জন 8 জন 9 জন এরকম বাচ্চা প্রতিদিনই আসে। এই রাস্তাঘাটের জন্য গ্রামটা বড়ই ছিল, রাস্তাঘাটের যোগাযোগের জন্যই এখান থেকে উঠে যেয়ে অন্য জায়গায় বসবাস করার জন্য সবাই ঝুঁকি এখন। কিন্তু আর একটা প্রাইভেটে অনেক বাচ্চাই প্রাইভেটে পড়ছে, কারণ স্কুলে মাস্টারমশাইরা আসেন ঠিক মতোই। আমরাও এই স্কুলেই পড়াশোনা করে শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছি, কিন্তু প্রাইভেটে ঝুঁকি বেশিরভাগ মানুষের এসে গেছে এখন, যার জন্য এই পরিস্থিতি। আপনারাও কি বাড়ি বাড়ি যাবেন, মানুষকে বুঝাবেন স্কুলটাকে টিকিয়ে রাখার জন্য? হ্যাঁ, নিশ্চয়ই যাব।
কি নাম আপনার? সঞ্জীব মণ্ডল। প্রাথমিক বিদ্যালয়, এখানে ছাত্র সংখ্যা কত বা আপনার শিক্ষকই কত? বর্তমানে ছাত্রছাত্রী মিলিয়ে মোট 8 জন, আর শিক্ষক আছে আমরা 2 জন। মানে এত ছাত্রছাত্রীর সংখ্যাটা কম কেন, কী কারণে? মানে কারণটা, প্রথম কারণ যেটা কমিউনিকেশন, যেটা আমাদের ক্ষেত্রেও হয়ে থাকে। মানে কোনো কোনো দিন এমন হয় যে আমাদেরকে নদীর পাড় থেকে, বিশেষ করে বর্ষার সময়টা খুবই অসুবিধে হয়। আপনারা আসার সময় হয়তো দেখে থাকবেন যে শিলাবতী একটি নদী বয়ে গেছে, সেখানে আপনার কোনো সাঁকো টাকো বা ইত্যাদি কিছু ব্যাপার নাই। মানে ওই গ্রামের মানুষ যদি করে সেটার উপর দিয়ে পারাপার হয়, কিন্তু বর্ষাকালে প্রচণ্ড যদি জল বেড়ে যায় সেই সাঁকো চলে যায়। এবার আমাদেরকে ওপারে হয় বাইক রেখে দিয়ে কোনো কোনো দিন পেরোতে পারি, মানে নৌকার সাহায্যে। আবার কোনো কোনো দিন এমনও হয় যে নৌকাও আর পারাপার করা যাচ্ছে না প্রচণ্ড জলের স্রোত থাকার জন্য। মানে গ্রামের মানুষ বলে, মাস্টারমশাই আপনি আর পেরোতে পারবেন না, আপনি এখান থেকেই ঘুরে যান। আমরা ওই অত দূর থেকে এসে নদীর পাড় থেকে আমার দিকে ঘুরে যেতে হয়, ওইটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে আপনার এইখানে আমাদের যে ঘোষকিরা যে গ্রামটাতে আপনার জনসংখ্যাও খুব কম। এবার এই জনসংখ্যা কমের জন্য ছাত্রছাত্রীর সংখ্যাটা অটোমেটিক্যালি একটু কম আছে। আর কিছু কিছু মানে ওই যে জনসংখ্যাটা আছে তাদের মধ্যেও কিছু কিছু ছেলেপুলে আছে, কিন্তু তারা হচ্ছে যে কি না, ভৈরবপুর যে আমাদের এই পাশের যে গ্রাম, এই নদীর ওপারটাতেই, সেইখানে আপনার হচ্ছে যে চলে যাচ্ছে তাদের উন্নত লেখাপড়া, যদি কমিউনিকেশনের জন্য, যে মাস্টারমশাই এরকম যে যোগাযোগ ব্যবস্থা বর্ষাকালে কি করে ছেলেপুলেরা যাবে বা ইয়ে করবে, সেই জন্য তারা পড়াশোনার জন্য ওই পাটটাকে তারা চলে যাচ্ছে। মানে বেসরকারির দিকে একটা ঝোঁক? হ্যাঁ, বেসরকারির দিকে একটা ঝোঁক মানে অভিভাবকদের একটা আছে, মানে সেই বিষয়ে কোনো। এই যে অল্প সংখ্যক ছাত্রছাত্রী আসছে, প্রতিদিন তো 8 জন আসছে না। না, আজকে তো দেখলাম যে 3 জন। তাহলে আপনারা কীভাবে টাইম স্পেন্ড করেন? আমরা ওই ধরুন মানে এই প্রতিদিন ব্যাপারটা সপ্তাহে আপনি ধরে রাখুন, মানে ওই আজকে যেমন 3 জন দেখেছেন, ওইটা গড় আপনার 4 থেকে 5 জন আসে। এবার কোনো কোনো দিন 8 জনও আপনার চলে আসে, ওটা ধরে রাখুন সপ্তাহে মোটামুটি 8 জনই আসে, কিন্তু গড় হিসেবে ধরতে গেলে ওই 4 জন থেকে 5 জন মোটামুটি আসে। এবার তাদেরকে নিয়েই মোটামুটি ওইভাবে পড়াশোনা ইত্যাদি, যেহেতু আমার 4টে ক্লাস আছে, আমরা 2 জন মাস্টারমশাই আছি, এবার সেটা ভাগ করে নিলাম, দিয়ে একজন একজন করে আমরা ওই টিউশনি যেরকম পড়াই সেরকমই পড়ানোর মতো এখানেই ওদেরকে পড়া দিলাম, টাস্ক দিলাম, এখানেই কাজ করালাম, দিয়ে এইভাবে মোটামুটি চলতে থাকে। এবার খাওয়া দাওয়ার পর এবার কোনো কোনো দিন একটু ওদের সঙ্গে খেলাধুলাও হয়। এবার এইভাবেই মোটামুটি টাইমটা স্পেন্ড হয়ে যায়। এমন কোনো দিনও আছে যে হচ্ছে কেউ আসেনি, আমাদেরকে তখন মানে একা একাই বসে থাকতে হয়, মানে সেটাও একটা খুব বোরিং মানে ফিল করি আমরা। এবার সেইটা এবার একা থাকতে গেলে এবার কিছুক্ষণ থাকলাম, এবার দিয়ে 2টো 2:30টার দিকে, আমরাও যেহেতু দূর দূরান্ত থেকে আসি, 2টোর দিকে আমরাও নিজেরা টিফিন করে আমরাও 2টো 2:30টার দিক করে আমরাও কোনো কোনো দিন বেরিয়ে যাই। এভাবে মোটামুটি চলে। কী নাম আপনার? আমার নাম স্নেহাশিস মণ্ডল। হ্যাঁ, ঘোষকিরা প্রাইমারি স্কুলের একটা ঘটনা এরকম আছে, আমাদের জানা আছে। 2 জন টিচার আছেন, 2 জন টিচার রেগুলারই স্কুলে যান এবং ওনারা স্কুলের প্রতি খুব দরদ দিয়ে ওনারা পড়ান স্টুডেন্টদের। কিন্তু স্কুলটার ওখানকার যারা গার্জেন আছেন তারা অধিকাংশই তাদের বাচ্চাদের প্রাইভেট স্কুলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আর কি। ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাচ্ছেন। আমরা চেষ্টা করছি যাতে আরও স্টুডেন্ট, ওই এলাকার স্টুডেন্ট ওই স্কুলে ভর্তি হতে পারে, পড়াশোনা করতে পারে, কারণ এখন সরকারের প্রচুর সুযোগ সুবিধা রয়েছে। আমরাও নিজেরাও সরকারি স্কুলে পড়ে, বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে পড়ে আমরাও পড়াশোনা করেছি। আমরা এইচএস স্কুল যেটা পড়েছি সেটাও সরকারি স্কুল ছিল, পশ্চিমবঙ্গ সরকারের অনুদানপ্রাপ্ত স্কুল। সেই সমস্ত স্কুলে তখনও পড়াশোনা হতো, এখনও পড়াশোনা হয়। কিছু কিছু স্কুলে তো খুবই ভালো পড়াশোনা হয় আমাদের চন্দ্রকোনা 2 বিধানসভার, চন্দ্রকোনা 2 ব্লকের মধ্যে। যেমন আমাদের এখানে জিরাট হাই স্কুল আছে, খুব ভালো পড়াশোনা হয়। চেষ্টা করছি আমরা যাতে আরও ছেলেদের, ওই এলাকার ছেলেদের ওই স্কুলে, ঘোষকিরা প্রাইমারি স্কুল মুখী করতে পারি, সেটা আমাদের প্রশাসনের লক্ষ্য থাকবে।